প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাগর হোসেন। আজকেও আমরা রেজিস্টার পত্রিকা থেকে একটি প্যাসেজ বা একটা আর্টিকেল ট্রান্সলেশন করব। তো চলো শুরু করা যাক। আমাদের এই যে পত্রিকায় এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, ফ্রম মুভমেন্ট টু মেইন স্ট্রিম পলিটিক্স, এই বিষয়ে আমরা আজকে আর্টিকেলটা ট্রান্সলেশন করব। তো ট্রান্সলেশন করার সুবিধার্থে আমি এই লেখাটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে আমরা ট্রান্সলেশন করব। আচ্ছা, দেখো, বলা হচ্ছে ফ্রম মুভমেন্ট টু মেইন স্ট্রিম পলিটিক্স। মুভমেন্ট মানে আন্দোলন, আর মেইন স্ট্রিম মানে মূল ধারা। মূল ধারা বলতে মূল স্রোত, আর পলিটিক্স বলতে রাজনীতি। অর্থাৎ আন্দোলন থেকে সরাসরি মূল ধারার রাজনীতিতে। রাজনীতিতে কি, এই যে ফ্রম এবং টু যখন থাকে তখন একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তর বোঝায়। অর্থাৎ আমরা বলতে পারি আন্দোলন থেকে মূলধারার রাজনীতিতে প্রবেশ বা আন্দোলন থেকে মূলধারার রাজনীতিতে পৌঁছানো, এটা বা মূলধারার রাজনীতিতে যাওয়া, এটা বলতে পারি। যে কোনো মিনিং আমরা করতে পারি। ফ্রম থেকে টু মানে স্থানান্তর। আমরা এটাও বলতে পারি যে আন্দোলন থেকে সরাসরি মূলধারার রাজনীতিতে স্থানান্তর। এটা হলো টাইটেল। নাও উই উইল ট্রান্সলেট দ্য মেইন প্যাসেজ অফ দিস আর্টিকেল। তো চলো, দেখো এখানে বলা হয়েছে নিয়ারলি 7 মান্থ, প্রায় 7 মাস, তাই না? সেই 7 মাসটা কি? আফটার, এখান থেকে শুরু করবো আবার। আফটার অস্ট্রয়িং, আফটার অস্টিং শেখ হাসিনা, এর মানে হলো শেখ হাসিনা, আর অস্টিং মানে হলো উৎখাত করা বা সরে যাওয়া, এরকম আর কি, বা সরিয়ে ফেলা। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর, ঠিক আছে, the activists of the July uprising are all set to launch a party of their own today, aiming to emerge as a formidable political force against all forms of discrimination. এর মানে হলো, দেখো, দ্য অ্যাক্টিভিস্ট অফ জুলাই আপরাইজিং। আপরাইজিং মানে হলো বিপ্লব। তাহলে জুলাই বিপ্লবের যে অ্যাক্টিভিস্টরা ছিল, মানে যে বিপ্লবীগণ ছিল, মানে যে আন্দোলনকারীরা ছিল বা যে কর্মীগণ ছিল, অ্যাক্টিভিস্ট মানে কর্মীগণ বলতে পারি বা আন্দোলনকারীরা বলতে পারি। তো তারা আর অল, তারা সকলেই, আর অল মানে কি, তারা সকলেই, এই তারা সকলেই, এই কথাটা একটি অ্যাডভার্ব। তারা সকলেই সেট টু লঞ্চ এ পার্টি, তারা একটা সকলে একটা দল, একটা দল, দলের যাত্রা শুরু করতে যাচ্ছে, বা হ্যাঁ, দলের যাত্রা শুরু করতে যাচ্ছে। এটা একটা ফ্রেজ, সেট টু লঞ্চ এ পার্টি, এটা ফ্রেজ যার অর্থ কোনো কিছু শুরু করতে চাও। অফ দেয়ার ওন, তাদের নিজেদের একটি দল তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আচ্ছা, এরপর আসছে এইমিং টু ইমার্জ। কোন উদ্দেশ্যে? এইমিং টু মানে একটা উদ্দেশ্যে বা একটা লক্ষ্য নিয়ে। এইম মানে লক্ষ্য। এইমিং টু ইমার্জ অ্যাজ এ ফর্মিডেবল পলিটিক্যাল ফোর্স, একটা কি বলবো, সারা জাগন একটা রাজনৈতিক শক্তি হিসেবে তারা আত্মপ্রকাশ করার লক্ষ্য নিয়ে এটা করতে যাচ্ছে। এবং এটা করতে যাচ্ছে এগেইনস্ট, বিরুদ্ধে, কার বিরুদ্ধে? অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন, সকল প্রকার বা সকল কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধে একটি সারা জাগানো রাজনৈতিক দল বা শক্তি হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে তারা আবির্ভূত হতে যাচ্ছে, তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। এবং এটা আমরা যদি টোটাল প্যাসেজটা ট্রান্সলেশন করি একসাথে, যে নিয়ারলি 7 মান্থস আফটার ousting Sheikh Hasina, the activists of the July uprising are all set to launch a party of their own today, aiming to emerge as a formidable political force against all forms of discrimination. অর্থাৎ নিয়ারলি 7 মান্থস আফটার আপরাইজিং অস্টিং শেখ হাসিনা, শেখ হাসিনা উৎখাতের প্রায় 7 মাস পরে, প্রায় 7 মাস পরে, নিয়ারলি 7 মান্থস, দ্য অ্যাক্টিভিস্ট অফ জুলাই আপরাইজিং, জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা আর অল সেট টু লঞ্চ এ পার্টি, একটা দল অফ দেয়ার ওন, তাদের নিজেদের একটা দল খুলতে যাচ্ছে টুডে, আজকে, এইমিং টু ইমার্জ অ্যাজ এ ফর্মিডেবল পলিটিক্যাল ফোর্স, এবং এটা করতে যাচ্ছে একটা
ফর্মিডেবল পলিটিক্যাল ফোর্স মানে একটি সাড়া জাগানো রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে এগেনস্ট অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন, সকল প্রকার বা সকল কাঠামো বা সকল স্ট্রাকচারের ডিসক্রিমিনেশন বা বৈষম্যের বিরুদ্ধে। স্টাইলড দ্য, এরপর আসো দেখো, স্টাইলড দ্য জাতীয় নাগরিক পার্টি ইন বাংলা, এবং জাতীয় নাগরিক যে পার্টি মানে জাতীয় নাগরিক দল, জাতীয় নাগরিক পার্টি আমরা বলবো, প্রপার নেম, এটা প্রপার নাম। জাতীয় নাগরিক পার্টি বাংলাতে জাতীয় নাগরিক পার্টির যে নামকরণে বা ধরনে সেটা রাখা হয়েছে ইট উইল বি আনভেইলড, এটা উন্মোচন করা হবে। এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস আছে, ইট উইল বি আনভেইলড, এটাকে এর মোড়ক উন্মোচন করা হবে এট এ র্যালির মাধ্যমে অন দ্য ক্যাপিটালস মানিক মিয়া অ্যাভিনিউ, অর্থাৎ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটা র্যালির মাধ্যমে এটা আত্মপ্রকাশ করা হবে। আনভেইল মানে পর্দা উন্মোচন করা, ভেল মানে পর্দা এবং আনভেইল মানে পর্দাটা খুলে দেওয়া, উন্মোচন করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। আচ্ছা, এখন আসি দেখো, দ্য ইভেন্ট slated to begin at 3 p.m. ঘটনাটি মানে এই যে ঘটনাটি, ইভেন্টটা যেটা 3টার সময় শুরু হওয়ার কথা বা 3টার সময় শুরু হতে যাচ্ছে, মানে সিলেটেড মানে হলো পূর্ব থেকে একটা সময় নির্ধারণ করে রাখা আর কি। তো যেটা বিকাল 3টার সময় শুরু হতে যাবে, এরকম একটা বিষয়। এই যে slated to begin at 3 p.m. এটা কিন্তু একটা অ্যাপোজিটিভ ইন পোস্ট মডিফায়ার, যেটা এই ইভেন্ট নাউনকে মডিফাই করতেছে। ঠিক আছে, ইভেন্টটা, এই ঘটনাটা যেটা শুরু হতে যাচ্ছে প্রায় 3টার সময়, বিকাল 3টার সময়, ইজ বিং অর্গানাইজড, এবং এটা আয়োজিত হচ্ছে, আয়োজন করা হচ্ছে। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে ইজ, তারপরে বিইং, তারপরে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল, এটা তার মানে আয়োজিত হতে যাচ্ছে কাদের দ্বারা? বাই দ্য স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন, বৈষম্য বিরোধী, এগেইনস্ট মানে কি বিরোধী, তাহলে বৈষম্য বিরোধী স্টুডেন্ট দ্বারা, ছাত্রছাত্রী দ্বারা, অ্যান্ড ইটস প্ল্যাটফর্ম, এবং এদের যে প্ল্যাটফর্ম একটা আছে ফর সিটিজেন্স, নাগরিকদের জন্য, এই বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য যে ছাত্রদের তৈরি নাগরিকদের জন্য যে একটা প্ল্যাটফর্ম আছে সাধারণ নাগরিক, তা না হলো জাতীয় নাগরিক কমিটি। এখন আসি, দ্য নাগরিক কমিটি কনফার্ম দ্য পার্টিস নেম, এই যে নাগরিক কমিটি আছে তারাই এই পার্টির দলের নামটা আর কি নিশ্চিত করেছিলেন। হ্যাঁ, কোথায়? অন ইটস ফেসবুক পেজ, তাদের ফেসবুক পেজে। হ্যাঁ, স্টেটিং দ্যাট, এবং এটা বলেই তারা দলের নামকরণ নিশ্চিত করেছিলেন যে ইট উড বি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ অ্যাজ ন্যাশনাল সিটিজেন পার্টি। তারা যে নামটা রেখেছিল নাগরিক জাতীয় নাগরিক পার্টি, তো এটাকে ইংলিশ ট্রান্সলেশন করা হবে, ইট উড বি ট্রান্সলেটেড, এটাকে ট্রান্সলেট করা হবে, অনুবাদ করা হবে ইনটু ইংলিশ, ইংরেজিতে। সেটা কেমন হবে? অ্যাজ মানে মতো, কিসের মতো হবে? ন্যাশনাল সিটিজেন পার্টি, এটা হবে জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি হবে উইথ অ্যাব্রিভিয়েশন, এবং সংক্ষেপে এটা হবে এনসিপি। এটাকে সংক্ষেপে বলা হবে এটা। এরপর আসে দেখো, দ্য লিডারশিপ লাইন আপ হ্যাজ অলসো বিন ফাইনালাইজড উইথ নাহিদ ইসলাম as the convener and আক্তার হোসেন as the member secretary। এই সেন্টেন্সটা এখানে দেখো, প্রথমে বলছে কি দ্য লিডারশিপ লাইন আপ, এটা হলো সাবজেক্ট, এখানে লিডারশিপ হলো অ্যাডজেক্টিভ এবং লাইন আপ হলো নাউন, এবং এই যে সাবজেক্টটা আর এই যে হ্যাভ হ্যাজ বসলো, তারপরে বিন বসলো, তারপর ভার্ব 3 বসলো, তার মানে কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপর ভার্ব হ্যাভ হ্যাজ পর বিন বসে ভার্ব 3 বসলো, তার মানে কি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস আছে। তাহলে এই যে নেতৃত্বের যে একটা বন্ধন বা শৃঙ্খল, বা যে নেতৃত্বের যে একটা ক্রম অনুসারে যে সাজানো হয় কোন পদের পর কোন পদ, আমরা বলতে পারি নেতৃত্বের বিন্যাস আর কি। তো নেতৃত্বের যে বিন্যাস সেটা চূড়ান্ত করা হয়েছে, হ্যাজ অলসো বিন ফাইনালাইজড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসে যদি যাই কোনো কিছু করা হয়েছে এরকম, তার মানে কি চূড়ান্ত করা হয়েছে উইথ নাহিদ ইসলামকে নিয়ে, তাকে কিভাবে হিসেবে রাখা হয়েছে? অ্যাজ দ্য কনভেনার, আহ্বায়ক হিসেবে রেখে আর কি, নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে রেখে এটাকে চূড়ান্ত করা হয়েছে। কেন উইথ মানে কিন্তু তাহলে দিয়ে আসছে না, উইথ মানে হবে রেখে,
না, আমার সুবিধার্থে কেউ যদি অন্যান্য অর্থ করে মিনিং মেলাইতে পারে তাহলে উইথ মানে অন্যান্য মানও দিয়ে যেতে পারে। আমি এখানে উইথ এর মানে রাখছি রেখে, অর্থাৎ নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে রেখে নেতৃত্বের যে বিন্যাস সেটাকে চূড়ান্ত করা হয়েছে, হ্যাজ বিন ফাইনালাইজ, চূড়ান্ত করা হয়েছে। অ্যান্ড কি, অ্যান্ড আক্তার হোসেনকে রাখা হয়েছে অ্যাজ দ্য মেম্বার সেক্রেটারি, সদস্য, মেম্বার মানে সদস্য আর সেক্রেটারি মানে সচিব। এই দ্য মেম্বার সেক্রেটারি সদস্য সচিব, এখানে অ্যাজ মানে হিসেবে এটা আহ, তাহলে আমরা যদি টোটালি বলি যে নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব রেখে আহ, এই নেতৃত্বের আহ, শ্রেণীবিন্যাসটা আর কি চূড়ান্ত করা হয়েছে। আচ্ছা, এখন আসি, ফোর আদার কি পজিশনস হ্যাভ বিন ফাইনালাইজড, আরো চারটি মূল্যবান পোস্ট বা অবস্থা, পজিশন আর কি, যেটা পদ 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 বলতে পারি, পদ পদায়ন, সেটা হ্যাভ বিন ফাইনালাইজ, চূড়ান্ত করা হয়েছে, paving the way for the party's formal entry into the political landscape. Paving, পেভিং মানে প্রশস্ত করা, একটু মানে সুবিধা করে দেওয়া আর কি। তো পেভিং দা ওয়ে, আমরা ওয়ে মানে যদি বলি রাস্তা, তাহলে রাস্তা প্রশস্ত করা, বুঝেছো? পেভিং মানে প্রশস্ত করা, ক্লিয়ার করা। যদি পেভিং দা ওয়ে, রাস্তা প্রশস্ত করা হয়েছে, হ্যাঁ, হয়েছে কেন বললাম, এই যে আগের সেন্টেন্সটা যেহেতু হ্যাভ বিন ফাইনালাইজড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস আছে, সুতরাং পরেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই প্যাসিভ ভয়েস নিতে হবে। পেভিং দা, পেভিং দা, এই পেভিং দা নন ফাইনালি ভার্ব, কিন্তু এটা ওই টেন্সে অনুবাদ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পাসিভ ভয়েসে। তার মানে কি, রাস্তা প্রশস্ত করা হয়েছে ফর দ্য পার্টিস ফর্মাল এন্ট্রি, ওই দলের যে ফর্মাল বা আনুষ্ঠানিক আহ, প্রবেশের জন্য। কোথায়? ইনটু দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করার জন্য, এই যে ফরমানের জন্য, হ্যাঁ, ফরমানের জন্য, কিসের জন্য? ওই দলের আনুষ্ঠানিক প্রবেশ করার জন্য, রাজনৈতিক অঙ্গনে ওই দলের আনুষ্ঠানিক, আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, ইনটু দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ মানে রাজনৈতিক অঙ্গনের দিকে, হুম, রাজনৈতিক প্ল্যাটফর্মের বা অঙ্গনের দিকে, আহ, দলের, পার্টিস মানে কি, অ্যাপোস্ট্রোফি আছে, দলের ফর্মাল এন্ট্রি মানে আনুষ্ঠানিক প্রবেশ, রাজনৈতিক অঙ্গনের দিকে দলটির আনুষ্ঠানিক প্রবেশের জন্য, এই যে ফরমানের জন্য, এই যে রাস্তাটি, সেই রাস্তাটি প্রশস্ত করা হয়েছে, রাস্তাটি ক্লিয়ার করা হয়েছে। কিভাবে? ফোর আদার কি পজিশন হ্যাভ বিন ফাইনালাইজ, যখন চারটি মূল পদ চূড়ান্ত করা হয়েছে তখনই আর কি, বা চারটি মূল পদ চূড়ান্ত করার মধ্য দিয়ে। এখন আসি, নাইদ হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল in the student-led uprising, recognized from Nobel laureate Professor Muhammad Yunus's Council of Advisor on Tuesday to join politics. এখানে শেষ মেবি, এখানে একটা ফুল স্টপ হবে। ওকে, তাহলে এই যে নাহিদের সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে পজিটিভ আকারে, সেটা হলো হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল, যে ছিল কেন্দ্রবিন্দুতে ইন দ্য স্টুডেন্ট লেড আপরাইজিং, ছাত্রছাত্রী পরিচালিত, লেড মানে পরিচালিত, এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে যাচ্ছে, স্টুডেন্ট লেড, ছাত্রছাত্রী পরিচালিত যে আপরাইজিং, যে বিপ্লবটা হয়েছিল, আপরাইজিং বলতে বিপ্লব, সংগ্রাম। তো ছাত্রছাত্রী পরিচালিত ওই বিপ্লবে নাহিদ যিনি ছিলেন মূল কেন্দ্রবিন্দুতে, ইনস্ট্রুমেন্টাল বা গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছিলেন আর কি। এখানে যেহেতু ভার্ব টু বি ইন পাস্ট ফর্ম আছে, তার মানে হু ওয়াজ, যিনি ছিলেন গুরুত্বপূর্ণ পর্যায়ে, ইনস্ট্রুমেন্টাল, হ্যাঁ, ইন দা স্টুডেন্ট লেড আপরাইজিং, ছাত্রছাত্রী পরিচালিত বিপ্লবে, এবং যিনি রিকগনাইজ, স্বীকৃত, সরি, যিনি রিজাইন্ড, যিনি হলো পদত্যাগ করেছিলেন, ওয়াজ, এই যে ওয়াজ আছে, এই ওয়াজটাই কিন্তু পাবে এই রিজাইন শব্দটা। তার মানে ওয়াজ এর পরে রিজাইনের ভার্ব থ্রি, তার মানে কি, পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস, যিনি পদত্যাগ করেছিলেন, সরি, হ্যাঁ, যিনি নিজে পদত্যাগ করেছিলেন বা যাকে পদত্যাগ করানো হয়েছিল, হ্যাঁ, যাকে পদত্যাগ করানো হয়েছিল, ফ্রম, এখানে যাকে পদত্যাগ করানো হয়েছিল, এক্ষেত্রে বলা যায় যে যিনি নিজেকে পদত্যাগ করিয়েছিলেন, হ্যাঁ,
নিজেকে প্যাসিভ ভয়েসেও রাখতে হবে, আবার এদিকে দেখা গেল যে তাকে তো সে নিজেই তো আসলে পদত্যাগ করেছে, সেই ক্ষেত্রে এটা এমন ভাবে অনুবাদ করতে হবে যেন প্যাসিভ ভয়েসেও হয় এবং এর মিনিংটা ঠিক থাকে। তাই তিনি নিজেকে পদত্যাগ করিয়েছিলেন। হ্যাঁ, ফ্রম নোবেল laureate প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, অর্থাৎ অ্যাডভাইজার্স মানে উপদেষ্টা, আর এই যে ওর অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর, কাউন্সিল মানে পরিষদ, তাহলে উপদেষ্টা মণ্ডলীর যে পরিষদ, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর পরিষদ থেকে আহ, নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর পরিষদ থেকে তিনি নিজেকে পদত্যাগ করিয়েছিলেন। আচ্ছা, এটা কবে? অন ভিস, কোন দিন? অন টিউসডে, মানে মঙ্গলবারে, টু জয়েন পলিটিক্স, রাজনীতিতে জয়েন করার উদ্দেশ্যে। এখন আসে দেখো আক্তার। আক্তার বলার পরে তার সম্পর্কে পজিটিভ ইন পোস্ট মোটিফার দেওয়া আছে তার পরিচয় তুলে ধরার জন্য। তিনি হলেন ফর্মাল সোশিয়াল সার্ভিস সেক্রেটারি অফ ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, যেটাকে ডিইউ, ডাকসু বলা হচ্ছে। হ্যাঁ, ডাকসু। অর্থাৎ ইনি ছিলেন সাবেক সামাজিক সেবা সম্পাদক। সোশিয়াল মানে সামাজিক, সার্ভিস মানে সেবা, সেক্রেটারি মানে সম্পাদক। এই সেক্রেটারির মূল নাউন এবং আগেরগুলো সবই অ্যাজেটিভ, ফর্মাল অ্যাজেটিভ, সোশিয়াল অ্যাজেটিভ, সার্ভিস অ্যাজেটিভ, আবার এদিকে সেক্রেটারি হলো নাউন। এরপরে অপ আছে কোথাকার? অফ ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন সদস্য ছিল, সেবা সম্পাদক ছিলেন, সামাজিক সেবা সম্পাদক ছিলেন এই আক্তার। তার পরিচয় বলা হলো। এবং তিনি ইজ দ্য মেম্বার সেক্রেটারি, এখন সদস্য সচিব অব দ্য নাগরিক কমিটি, নাগরিক কমিটিতে তিনি এখন সদস্য সচিব। এখন দেখো আসো, আক্তার অ্যান্ড নাহিদ আর কনভেনার অ্যান্ড মেম্বার সেক্রেটারি রেসপেক্টিভলি অব অব গণতান্ত্রিক ছাত্র শক্তি। আচ্ছা, এটুকু আগে ইংরেজি করি। আক্তার এবং নাহিদ ছিলেন, ওয়ার মানে ছিলেন আহ্বায়ক এবং সদস্য সচিব যথাক্রমে, তাই না? তাই আক্তার ছিলেন আহ্বায়ক এবং নাহিদ ইসলাম ছিলেন সদস্য সচিব। কোথাকার? অব নাগরিক, অব গণতান্ত্রিক ছাত্র শক্তি। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন ছিল, যেটাকে আরো পজিটিভ ইন পোস্ট মোটিভের মাধ্যমে নিষেধ করা হচ্ছে, যে এ প্ল্যাটফর্ম যেটা লঞ্চ করা হয়েছিল, শুরু করা হয়েছিল, যেটা যাত্রা শুরু করা হয়েছিল অন অক্টোবর 4, 2023, 2023 সালের 4 অক্টোবরে যার যাত্রা শুরু হয়েছিল, অ্যান্ড ডিজলভড, এবং এটার অবসান ঘটেছিল অন, ডিজলভ মানে অবসান, এবং এটা ঘটেছিল অন সেপ্টেম্বর 14, অর্থাৎ 14ই সেপ্টেম্বর এটার অবসান ঘটেছিল, যেটা লাস্ট ইয়ার, গত বছরই, অর্থাৎ 24 সালে। 2 months আফটার দ্য আপরাইজিং, 2 মাস, বিপ্লবের 2 মাস ঠিক পরে, এই যে ছাত্র আন্দোলন হলো জুলাই গণ অভ্যুত্থান, এটা ঠিক 2 মাস পরে এটা বন্ধ করা হয়েছিল, অবসান ঘটানো হয়েছিল। এখানে হবে অ্যাডিশনালি, অ্যাডিশনালি, হ্যাঁ, অতিরিক্তভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি, যিনি হলেন কনভেনর অব দ্য নাগরিক কমিটি, নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন, উইল হোল্ড, তিনি হলো তিনি উইল হোল্ড দ্য চিফ কোঅর্ডিনেটরস পোস্ট, যিনি থাকবেন আর কি মুখ্য সমন্বয়কের এই যে কোঅর্ডিনেটরস অ্যাপোস্ট্রফি এস আছে, সমন্বয়কের পদে থাকবেন ইন দ্য নিউ পার্টি, নতুন দলে। হয় যেখানে হাসনাত আব্দুল্লাহ উইল বি ডেজিগনেটেড, হাসনাত আব্দুল্লাহকে ডেজিগনেটেড করা হবে, উইল বি, তাই না? ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। হাসনাত আব্দুল্লাহকে ডেজিগনেটেড করা হবে মানে মনোনীত করা হবে অ্যাজ দ্য চিফ অর্গানাইজার, মুখ্য সংগঠক হিসেবে। অর্গানাইজার হলো সংগঠক, আর অর্গানাইজেশন হলো সংগঠন, সংগঠন থেকে হলো সংগঠক। তাহলে মুখ্য, চিফ মানে মুখ্য, তাহলে মুখ্য সংগঠক হিসেবে কোন অঞ্চলের? ব্র্যাকেটে দেওয়া হয়েছে সাউথ, মানে দক্ষিণ অঞ্চলের। অ্যান্ড সাজিদ আলম অ্যাজ চিফ অর্গানাইজার, সাজিদ আলমকেও মুখ্য সংগঠক করা হয়েছে নর্থ এলাকার জন্য। এখন আসি, হাসনাত ইজ দ্য কনভেনার অফ এসএডি, অর্থাৎ এটাকে এসএডি কে বাংলা হয় স্টুডেন্ট এগেইনস্ট
ডিসক্রিমিনেশন মানে বৈষম্য বিরোধী ছাত্র এই যে একটা সংগঠন, তার আহ্বায়ক ছিলেন হাসনাত ইস বা হাসনাত হলো এটা আহ্বায়ক হয়, ভাব টু বি ইন প্রেজেন্ট ফর্ম, হাসনাত হয় এটা এই যে এই সংগঠনের আহ্বায়ক। অ্যান্ড সার্জিস আলম ইজ চিফ অর্গানাইজার অব দি নাগরিক কমিটি, এবং সার্জিস আলম হলো নাগরিক কমিটির প্রধান বা মুখ্য সংগঠক অব দি নাগরিক কমিটি, তাই না? অব থাকলে কি নাগরিক কমিটির র যুক্ত হবে, নাগরিক কমিটির মুখ্য সংগঠক। এখন যদি আসি দেখো, অ্যাট লাস্ট 3 নাগরিক কমিটি লিডার্স, এটা হলো সাবজেক্ট, এবং এই সাবজেক্টটাকে যদি আমরা আরো ভেঙে ভেঙে বলি, অ্যাট হলো প্রিপজিশন, অ্যাট লিস্ট এটা হলো একটা, অ্যাট হলো প্রিপজিশন আর লিস্ট হলো একটা অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম। তো এই দুইটা মিলে অ্যাট লিস্ট এটা হলো সর্বনিম্ন, যার অর্থ এটা অ্যাডভার্ব হলো, একটা অ্যাট লিস্ট দুইটা মিলে একটা অ্যাডভার্ব হলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা বলতে পারি। এরপরে দেখো বলা হচ্ছে 3 নাগরিক কমিটি লিডার্স, এখানে 3 হলো অ্যাডজেক্টিভ, নাগরিক কমিটি হলো অ্যাডজেক্টিভ, এবং লিডার হলো মূল নাউন বা মূল সাবজেক্ট। সব মিলিয়ে আমরা বলতে পারি সর্বনিম্ন 3 জন নাগরিক কমিটির নেতৃবৃন্দ বা নেতাগণ আর কি, নেতৃবৃন্দ আমরা বলতে পারি, ইনভলভ জড়িত ছিল, ইন দ্য ফরমেশন গঠনে, কি গঠনে, অফ দ্য পার্টি দল গঠনে, দলের গঠনে, যারা কনফার্মড, ওই ওনারাই কিন্তু যে 3 জন ছিল 3 লিডার্স, ওনারাই কনফার্ম নিশ্চিত করেছিলেন দ্য কি লিডারশিপ, প্রধান যে নেতৃত্ব সেটা কি লিডারশিপ পজিশন, এই যে অংশটা কি লিডারশিপ পজিশন, এখানে কিটা হলো অ্যাডজেক্টিভ, লিডারশিপ অ্যাডজেক্টিভ, পজিশন হলো নাউন, অর্থাৎ হলো প্রধান নেতৃত্ব যে পজিশনগুলো, অবস্থানগুলো সেগুলো নিশ্চিত করেছিলেন। টু দ্য ডেইলি স্টার, এখানে টু হলো প্রিপজিশন, এখন যাদেরকে নিশ্চিত করেছিলেন, যাদেরকে সংবাদটা দিয়েছিলেন, ডেইলি স্টারকে, ডেইলি স্টার হলো একটা প্রপার নাউন, এটা পত্রিকার নাম। এখন আসি সামান্তা শারমিন একজন ব্যক্তির নাম, এটা হলো সাবজেক্ট, এবং এই সাবজেক্টের একটা অ্যাপোজিটিভ আছে মডিফাই করার জন্য, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি, অ্যাপোজিটিভ ইন পোস্ট মডিফায়ার অথবা অ্যাডজেক্টিভ ইন পোস্ট মডিফায়ার। স্পোক পারসন মানে প্রধান বক্তা, ফর দ্য নাগরিক কমিটি, নাগরিক কমিটির যিনি প্রধান বক্তা, তাহলে নাগরিক কমিটির প্রধান বক্তা হলেন এই সামান্তা শারমিন, যিনি ইজ মানে হয়, অলমোস্ট সার্টেইন টু বিকাম যিনি প্রায় নিশ্চিত, কি বা কোন ব্যাপারে, টু বিকাম হওয়ার ব্যাপারে, কোন কি হওয়ার ব্যাপারে, সিনিয়র জয়েন্ট কনভেনর অফ দ্য নিউ পার্টি, নতুন দলের অফ আছে যেহেতু, অফ দি নিউ পার্টি, এখানে নিউ হলো অ্যাডজেক্টিভ, পার্টি হলো মূল নাউন, তাহলে নতুন দলের এই যে সিনিয়র জয়েন্ট কনভেনর, এখানে সিনিয়র হলো অ্যাডজেক্টিভ, জয়েন্ট অ্যাডজেক্টিভ, এবং কনভেনর হলো নাউন, তার মানে কি সিনিয়র যোগ্য আহ্বায়ক হওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত। অলসো আব্দুল হাসনাত মাসুদ, আরো বলা হয়েছে আব্দুল হাসান মাসুদ, তার সম্পর্কে অতিরিক্ত পজিটিভ ইন পোস্ট মডিফায়ার এসছে তার পরিচয় দেওয়ার জন্য, সেটা হলো চিফ অর্গানাইজার অফ স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, মানে বৈষম্য বিরোধী ছাত্র এই সংগঠনের যিনি মুখ্য সংগঠক, এই আব্দুল হান্নান মাসুদ। তো তিনি উইল বি নেমড, এখানে তিনি না, তাকে দেওয়া হবে বা তার নামটা দেওয়া হবে জয়েন্ট কোঅর্ডিনেটর অফ এনসিপি, তার নামকরণ করা হবে আর কি, তাকে পদায়ন করা হবে আর কি, জয়েন্ট কোঅর্ডিনেটর অফ এনসিপি, অর্থাৎ নতুন এই যে এনসিপি সংগঠন, রাজনৈতিক সংগঠন, সেখানকার যোগ্য সমন্বয়ক। জয়েন্ট হলো অ্যাডজেক্টিভ, কোঅর্ডিনেটর হলো নাউন, তো যোগ্য সমন্বয়কের হিসেবে তাকে মনোনীত করা হবে বা তার নামটা দেওয়া হবে আর কি, নিশ্চয়ই কারো দ্বারা দেওয়া হবে, উইল বি নেম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। এরপর আসে সালাউদ্দিন সিফাত, ইনি একজন ব্যক্তি, তার সম্পর্কে যে অ্যাপোজিটিভ দেওয়া আছে অতিরিক্ত পরিচয় দেওয়ার জন্য, স্পোক পারসন ফর নাগরিক কমিটি, নাগরিক কমিটির যিনি হলো সহ প্রধান বক্তা। স্পোক পারসন মানে হলো
তিনি শুধু কথাই বলেন, অর্থাৎ প্রধান বক্তা, তিনি মূলত বক্তার স্পোক পারসন মানে হলো সহ প্রধান বক্তা। তাহলে একজন সহ প্রধান বক্তা ছিলেন এই সালেউদ্দিন সিফাত, তিনি এবং ইজ নিয়ারলি কনফার্ম, তাকে আর কি কনফার্ম করা হয়েছে অ্যাজ এনসিপিস অফিস সেক্রেটারি। এই যে নতুন দল এনসিপি, সেখানকার দপ্তর সম্পাদক হিসেবে তাকে আর কি তাকে নিশ্চিত করা হয়েছে। এবার আসলে দেশ ডিসিশনস আর মেড ডিউরিং এ জয়েন্ট মিটিং অফ দ্য নাগরিক কমিটি অ্যান্ড এসএডি। কোথায়? অ্যাট দ্য ফরমার্স সেন্ট্রাল অফিস ইন দ্য, এখানে ফরমার্স দেওয়া ঠিক হয়নি, ফরমার এটা অ্যাজেটিভ, নিজেই অ্যাজেটিভ, আবার ওটাকে অ্যাজেটিভ বানানোর দরকার নেই। মানে অ্যাপোস্ট্রফি দেওয়ার উদ্দেশ্য কোন একটা নাউনকে অ্যাজেটিভ বানানোর, কিন্তু ফরমার তো নিজেই অ্যাজেটিভ। দ্য ফরমার সেন্ট্রাল অফিস ইন দ্য ক্যাপিটালস বাংলা মোটর ইয়েস্টারডে আফটারনুন। এখন আসি দেশ ডিসিশনস আর মেড, এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল বা তৈরি করা হয়েছিল পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? তার এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, তৈরি করা হয়েছিল ডিউরিং, একটা চলাকালীন সময়। কি চলাকালীন সময়? এ জয়েন্ট মিটিং, একটা যৌথ সভা চলাকালীন সময়। তাদের এই যৌথ সভা চলছিল অব দ্য নাগরিক কমিটি, দুইটা সংগঠনের, একটা নাগরিক কমিটি, একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র এসএডি। এই দুই সংগঠনের যোগ্য মানে যৌথ যে সভা ছিল, সেখানে এই ডিসিশন মানে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। এবং এই সভাটা কোথায় চলছিল? অ্যাট দ্য ফরমার সেন্ট্রাল অফিস, সাবেক কেন্দ্রীয় কার্যালয়ে। কাদের? ইন দ্য ক্যাপিটালস, কোথায়? ইন দ্য ক্যাপিটালস বাংলা মোটর, রাজধানীর বাংলা মোটরে গতকালে বিকালে। ঠিক আছে, স্টারডে আফটারনুন। তাহলে গতকাল বিকালে রাজধানীর বাংলা মোটরে সাবেক কেন্দ্রীয় কার্যালয়ে এসএডি এবং নাগরিক কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপরে বলতে পারি অ্যাকর্ডিং টু এ মিটিং সোর্স, ওই যে সভা সূত্রে, সোর্স মানে সূত্র, তো ওই সভা সূত্র অনুযায়ী দ্য পজিশন অফ সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি, এই যে পজিশন হলো নাউন মানে অবস্থান, আর সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি তাহলে সিনিয়র যোগ্য সদস্য সচিব, মেম্বার মানে সদস্য এবং সেক্রেটারি মানে সচিব। তাহলে সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি মানে হলো সিনিয়র যোগ্য সদস্য সচিবের যে পদ, ওয়াজ নট ফাইনালাইজ, চূড়ান্ত করা হয়েছিল না, তাই না? পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস, সাবজেক্টের পরে ওয়াজ এর, তারপরে নাবোধক হওয়ার কারণে নট হলো, এবং ফাইনালাইজড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। চূড়ান্ত করা হয়েছিল না। অ্যাজ মানে কারণে, কি কারণে? মাল্টিপল কন্টেন্ডার্স, বহু প্রতিদ্বন্দ্বী ছিল, যারা যোগ্য ছিল আর কি। তো ওয়ার বিং কনসিডার্ড, সেগুলো পর্যালোচনা করা হচ্ছিল, বিবেচনায় নেওয়া হচ্ছিল আর কি। ওয়ার বিং কনসিডার্ড মানে কি? এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস আছে, সাবজেক্টের পরে এই যে মাল্টিপল কন্টেন্ডার্স, এটা হলো সাবজেক্ট, তারপরে ওয়াজ আর বসলো, তারপরে বিইং বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলো। তো আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে গেলে প্রথমে সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করা লাগে, মানে ওই সাবজেক্টের পরে এবার ওয়াজ আর বসিয়ে, বিইং বসিয়ে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। তো এখানেও তাই, তাহলে বহু প্রতিদ্বন্দ্বী এদের ব্যাপারে প্রতিদ্বন্দ্বীদেরকে আর কি বিবেচনা করা হচ্ছিল, এর কারণে আর কি ওটা এখনো ওই পদটা আর কি সিনিয়র যোগ্য সদস্য সচিবের পদটা এখনো চূড়ান্ত করা হয়েছিল না। এখন দেখো আসে দ্য নেমস অফ নাগরিক কমিটি মেম্বার্স, নামগুলো, কাদের নামগুলো? নাগরিক কমিটির যে সদস্য আছে তাদের নামগুলো, যেমন কে? নাহিদা সরোয়ার নিভা, তারপর আছে মনিরা শারমিন, এবং আছে ডক্টর তাসনিম জারা, এবং আছে এগুলো, হ্যাঁ এরা আর কি। এবং এসএডি, এই যে এসএডি এক্সিকিউটিভ কমিটি মেম্বার, এই যে বৈষম্য বিরোধী ছাত্র, এদের যে নির্বাহী, এক্সিকিউটিভ মানে নির্বাহী, এটা একটা অ্যাডজেক্টিভ, কমিটি একটা অ্যাডজেক্টিভ, মেম্বার মানে সদস্য, এটা হলো মূল নাউন। তাহলে নির্বাহী কমিটি সদস্য যারা আছে, যেমন আছে নুসরাত তাবাচ্চুম,
এনারা প্রত্যেকে আর কি আর বিইং ডিসকাস, এনাদের প্রত্যেকের নাম আলোচনা করা হচ্ছে আর কি, আলোচিত হচ্ছে। আর বিইং ডিসকাসড মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, এদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, নিশ্চয়ই কারো দ্বারা আলোচনা করা হচ্ছে। অ্যাডভান্স ইংলিশে বাই সহকারে সেটা থাকে না অনেক সময়। এখন আসি দেখো, দ্য সেন্ট্রাল কনভেনিং কমিটি মানে এই যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। কনভেনিং মানে আহ্বায়ক, ঠিক আছে? তাহলে এখানে সেন্ট্রাল হলো অ্যাজেটিভ, কনভেনিং হলো অ্যাজেটিভ এবং কমিটি হলো মূল নাউন। তাহলে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এটা ইজ লাইকলি টু বি, ইজ লাইকলি টু বি, এই ফরম্যাটটা একটু ভালো করে বুঝতে হবে। মনে করো সাপোজ বলা হয়েছে যে আই অ্যাম টু গো, মানে আমার যাওয়ার কথা আছে, তাই না? আই অ্যাম টু গো মানে আমার যাওয়ার কথা আছে। আই অ্যাম টু রিড, আমার পড়ার কথা আছে, তাই না? এভাবে করে যখন কোনো ব্যক্তির কোনো কিছু করার কথা আছে, কর্তার কোনো কিছু করার কথা রয়েছে, এমন হলে এই সাবজেক্টের পরে আমি যারা বসে তারপরে টু বসাইতে হয়। তারপরে যেই কাজ করার কথা আছে সেই ভার্বটা বসিয়ে ইংরেজি করতে হয়। এখন দেখো এখানে বলতেছে, এবং এইটারই যখন প্যাসিভ ভয়েস করা হয় তখনই কিন্তু এইটা হয়, যে হলো ইজ টু বি, তাই না? লাইকলির কথা বাদ দাও, লাইকলি মানে সম্ভবত, এটা টাইপ ভার্ব। ইজ টু বি তার মানে কি, এই সেন্ট্রাল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির করার কথা রয়েছিল। হুম, কি করার কথা রয়েছিল? ইজ টু বি হওয়ার কথা ছিল এ ওয়ান 151 মেম্বার বডি, মানে 151 সদস্য বিশিষ্ট আহ, হওয়ার হওয়ার কথা হওয়ার কথা রয়েছে। এই কমিটির সদস্য সংখ্যা 151 জন হওয়ার কথা রয়েছে। হ্যাঁ, যেটাকে ডিভাইডেড করা হয়েছিল, যেটাকে ডিভাইডেড করা হয়, মানে ভাগ করা হয় ইকুয়ালি সমানভাবে। এই যে এখানে ভাগ করা হয় বলতে, ডিভাইডেড তো ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এর আগে এই আমি যার ভার্বটা নিব, এই আমি যার ভার্বটা দুইজনই পাবে, এই বিও পাবে, আবার এদিকে এই ডিভাইডেডও পাবে। তার মানে ডিভাইডেড করা হবে অ্যামিজারের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস যায়। তাহলে ওই যে সেন্ট্রাল আহ্বায়ক কমিটি 151 সদস্য বিশিষ্ট করার কথা রয়েছে, সেইটাকে আবার বিভক্ত করা হয় বা ভাগ করা হয় ইকুয়ালি সমানভাবে বিটুইন দ্য নাগরিক কমিটি অ্যান্ড স্যাট, দুইটা সংগঠনের মধ্যে। নাগরিক কমিটি একটা সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, এই দুই সংগঠনের মধ্যে 151 জনকে সমানভাগে ভাগ করা হয়। এখন আসো, ফরমার ইসলামী ছাত্র শিবির লিডার্স, সাবেক যে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ইন দ্য নাগরিক কমিটি, যেটা নাগরিক কমিটিতে যারা ছিল তারা উইথড্র করেছে আর কি, উইথড্রিউ, এখানে পাস্ট ফর্ম আছে, অর্থাৎ এই টোটালটা হলো সাবজেক্ট। এই ফরমার ইসলামী ছাত্র শিবির লিডার্স ইন দ্য নাগরিক কমিটি টোটালটা হলো সাবজেক্ট, এই সাবজেক্ট। এখন উইথড্র থেকে উইথড্রিউ ভার্বের পাস্ট ফর্ম হলো, তার মানে তারা কি পদত্যাগ, পদত্যাগ বলবো না, প্রত্যাহার করেছিল নিজেদেরকে আর কি, ফ্রম দ্য ইনিশিয়েটিভ, উদ্যোগ থেকে। কি উদ্যোগ? ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, কিসের উদ্যোগ? টু ফর্ম দ্য পার্টি, মানে দল গঠনের যে উদ্যোগ, তাই না? দল গঠন করতে যে উদ্যোগ, সেটা কাদের মধ্যে? এ ডিসকর্ড অ্যামিড এ ডিসকর্ড ওভার লিডারশিপ পজিশন, অর্থাৎ এই যে নেতৃত্বের যে পদ, সেই পদের ব্যাপারে একটা ডিসকর্ড বা গোলযোগ বলতে পারি, বা একটা বিশৃঙ্খলার মধ্যে, অ্যামিড মানে মধ্যেটার প্রিপজিশন, তো এই অ্যামিডিস্ট মূলত হলো প্রিপজিশন হয়, তো এখানে অ্যামিড বলেছে। অ্যামিডিস্ট হলো মূল প্রিপজিশন, অ্যামিডিস্ট। তো যাই হোক, অ্যামিড বললেও হয়তো হবে, যেহেতু ডেইলি স্টার পত্রিকা এটা ব্যবহার করেছে। তো নেতৃত্বের যে পদগুলো, সেই পদগুলোর ব্যাপারে একটা গোলযোগের মধ্যে এই দল গঠনের উদ্যোগ থেকে আর কি, ভালো করে বুঝি কিন্তু, খুব ভেঙে ভেঙে। আমরা এই পর্যন্ত ইংরেজি আগে করতেছি, যে নেতৃত্বের যে হলো পদগুলো, সেই পদগুলোর ব্যাপারে, নেতৃত্বের পদগুলোর ব্যাপারে, ওভার লিডারশিপ পজিশন, নেতৃত্বের পদগুলোর ব্যাপারে, অ্যামিড এ ডিসকর্ড, একটা গোলযোগের মধ্যে, অ্যামিড মানে মধ্যে, টু ফর্ম দ্য পার্টি, দল গঠনের বলতে পারি যে উদ্যোগ, দল গঠন করতে বলা যাবে না এখানে, ইনফিনিটিভ ওই অর্থে নেওয়া যাবে না, দল গঠনের বলতে হবে। দল গঠনের যে উদ্যোগ, ইনিশিয়েটিভ, সেই উদ্যোগ থেকে দেখো ফর্ম আছে, তার মানে কি ফর্মটা কারা গেছে, ওই ইনিশিয়েটিভের আগে ফর্ম দ্য ইনিশিয়েটিভ, তার মানে ওই যে গঠনের উদ্যোগ, ওই উদ্যোগ থেকে
উদ্বেগ থেকে ইনারা এই সাবজেক্ট প্রত্যাহার করেছিল। ইনারা প্রত্যাহার করে নিয়েছিল কাদেরকে? নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল। ঠিক আছে, কারণ আমরা বলতে পারি যে নেতৃত্বের নেতৃত্বের যে পদগুলোর ব্যাপারে একটি গোলযোগের মধ্যে দল গঠনের যে উদ্যোগ, সেখান থেকে সাবেক ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ নিজেদেরকে নাগরিক কমিটির যারা ছিল তারা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল। এরপর আসি সোর্সেস ইন দ্য নাগরিক কমিটি। নাগরিক কমিটির সূত্র থেকে বলা হচ্ছে, মানে বলা হয়েছিল আর কি, বলেছিল তারা নাগরিক কমিটিতে তাদের যে সোর্সগুলা, উৎসগুলো কথা বলার, তারা বলেছিল দ্য টপ লিডারশিপ অফ দ্য পার্টি, এই দলের সবচেয়ে বড় যে নেতৃত্ব, সেটা উইল বি অ্যানাউন্সড, ঘোষণা করা হবে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস আছে, ভবিষ্যতে কোনো কাজ করা হবে, নিশ্চয়ই কারোর দ্বারা হবে, ঘোষণা করা হবে। অ্যাট দ্য লঞ্চ, while the full-fledged committee is likely to be announced through a press release later. ওকে, ঘোষণা করা হবে অ্যাট দ্য লঞ্চ, মানে সূচনাকারী হিসেবে, সূচনা, একটা বড় দলের সূচনা করা হবে। একটা, আবার বলি জিনিসটা, এই সূত্র বলেছিল দ্য টপ লিডারশিপ, নতুন নেতৃত্ব, দলের নতুন নেতৃত্ব উইল বি অ্যানাউন্সড, ঘোষণা করা হবে অ্যাট দ্য লঞ্চ, শুরুতেই প্রথমে এটা ঘোষণা করা হবে অ্যাট দ্য লঞ্চ। আর সেখানে দ্য ফুল ফ্লেজড কমিটি, যেখানে সম্পূর্ণ যে কমিটির যে লিস্টটা, ফুল ফ্লেজড কমিটি, মানে কিছু অংশ ঘোষণা করা হবে এবং সম্পূর্ণ যে কমিটিটা, সেটা ইজ লাইকলি টু বি অ্যানাউন্সড, সম্ভবত ঘোষণা করার কথা রয়েছে। ইজ আবার অ্যামিজারের পরে টু আছে, তাই না? তাহলে করার কথা রয়েছে থ্রু এ প্রেস রিলিজ লেটার, একটা প্রেস মানে সাংবাদিক সম্মেলনের বা সাংবাদিক সম্মেলন বলতে পারি, সাংবাদিক সম্মেলন বা সাংবাদিক মুক্তির মাধ্যমে, সংবাদপত্র মুক্তির মাধ্যমে এটা ঘোষণা করা হবে বা জানানোর কথা রয়েছে আর কি। সাউজের পরে অ্যামিজার, তারপরে টু থাকলে কোনো ব্যক্তিকে কোনো কাজ করার কথা রয়েছে আর কি। তো এখানে ব্যক্তিত্ব না, এখানে এই নাগরিক কমিটির ঘোষণা করার কথা রয়েছে। এই হলো মূলত আমাদের ইংলিশ ট্রান্সলেশন ডেইলি স্টার পত্রিকাতে। তোমরা সকলে ভালো থাকবে। পরবর্তীতে আমরা আবার নতুন একটা আর্টিকেল নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।